আপনারা দেখছেন নেক্সট জেন বাংলা। আমি অন্তরা। আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব দুর্গাপুজোর আবহে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বক্তব্য এবং তার পাল্টা সুরে তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া নিয়ে। দুর্গাপুজো উপলক্ষে শুক্রবার কলকাতায় এসে একাধিক পুজো উদ্বোধন করেন অমিত শাহ। সেই মঞ্চ থেকেই তিনি দাবি করেন আগামী বছর বাংলায় বিজেপি সরকার গড়বে, আর সেটাই হবে সোনার সরকার। বিজেপির তরফে এই মন্তব্যকে রাজনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে, কিন্তু তার কয়েক ঘন্টার মধ্যেই তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করেন দলের মুখপাত্র কুণাল ঘোষ এবং মন্ত্রী শশী পাজা। তাদের অভিযোগ, বীরভূমের অন্তঃসত্ত্বা সোনালী বিবিকে বাংলাদেশি বলে সীমান্ত পার করে পাঠানো হয়েছিল। কলকাতা হাইকোর্টের রায় জানিয়ে দিয়েছে সেই সিদ্ধান্ত ছিল অন্যায়। কুণাল ঘোষের অভিযোগ, বিজেপির এই পদক্ষেপ নারী বিরোধী এবং বাংলা ভাষীদের প্রতি পক্ষপাত দুষ্ট। তাদের দাবি, এই ঘটনার জন্য কেন্দ্রের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। তৃণমূলের বক্তব্য অনুযায়ী একজন গর্ভবতী নারীকে পরিযায়ী বলে চিহ্নিত করা শুধু অন্যায় নয়, মানবিকতার পরিপন্থীও। কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, বাংলা ভাষায় কথা বললেই কি কাউকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া যায়? বিএসএফ এর ভূমিকা নিয়েও সরাসরি অভিযোগ করেন তিনি। দাবি করেন সীমান্তে বাংলাভাষী মানুষদের লক্ষ্য করেই বাংলাদেশি আখ্যা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। প্রসঙ্গত, হাইকোর্ট এই মামলায় নির্দেশ দিয়েছে আগামী 4 সপ্তাহের মধ্যে সোনালী বিবি সহ বীরভূমের দুই পরিবারকে একেবারে দুই পরিবারের 6 জনকে কিন্তু সরাসরি ফিরিয়ে আনতে হবে। এর পরিপ্রেক্ষিতে রাজ্যের শাসক দল কেন্দ্রকে আরো আক্রমণাত্মক ভঙ্গিতে কটূক্তি করে। অমিত শাহর বাংলায় বিজেপি সরকার গঠনের বক্তব্য নিয়েও কটাক্ষ করছে তৃণমূল। কুণাল ঘোষ বলছেন, মা দুর্গার সামনে দাঁড়িয়ে অমিত শাহ বলছেন সোনার সরকার গড়তে দাও, কিন্তু বাংলার মানুষ কোনো অসুর সরকারকে জায়গা দেবে না। তাদের বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়কেই চতুর্থবারের জন্য সরকার গড়বেন। শুধু তাই নয়, বিদ্যাসাগরের প্রসঙ্গ টেনেও আনা হয় এখানে। কুণাল ঘোষ ইঙ্গিত করেন শুভেন্দু অধিকারীর দিকে, যিনি 2019 সালে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় অভিযোগ করেছিলেন অমিত শাহর বিরুদ্ধে। সেই স্মৃতি উস্কে দিয়ে শাসক দল প্রশ্ন তোলে, বিদ্যাসাগরের নাম ব্যবহার করে বিজেপির রাজনৈতিক বক্তব্য রাখতে চাইছে কেন? অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন প্রসঙ্গে তৃণমূলের অবস্থান স্পষ্ট করেছে, আদালত যা সিদ্ধান্ত নিয়েছে সেটাই চূড়ান্ত। দল হিসেবে এ বিষয়ে তাদের আলাদা কোনো প্রতিক্রিয়া কিন্তু নেই। সব মিলিয়ে দুর্গাপুজোর আবহে কেন্দ্র ও রাজ্যে রাজনৈতিক লড়াই আরো একবার সামনে এলো। একদিকে অমিত শাহর বার্তা, বাংলায় সোনার সরকার গড়বে বিজেপি। অন্যদিকে তৃণমূল সাফ বক্তব্য, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কেই সমর্থন করবে। আদালতের নির্দেশ, পরিযায়ী ইস্যু এবং রাজনৈতিক পাল্টা আক্রমণ, সব মিলে এই সময়ে রাজনৈতিক পরিস্থিতি আরো সরগরম। এখন নজর থাকবে ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী সোনালী বিবি সহ বীরভূমের পরিবারের সদস্যরা কত দ্রুত ফিরে আসেন, আর আগামী বছর ভোটের আগে বিজেপি ও তৃণমূল দুই শিবির কিভাবে নিজেদের অবস্থান শক্ত করে তোলে। এই সব কিছুর উত্তর জানতে অবশ্যই সঙ্গে থাকতে হবে নেক্সট জেন বাংলার।